বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো শাড়িগুলো থাকে, অনেক সময় পুরনো শাড়িগুলো বেকার হয়ে যায়, আমরা আর কোনো কাজেই ব্যবহার করি না। সহজ একটি পদ্ধতিতে আপনাদের আজকে আমি পাপোশ তৈরি করে দেখাবো পুরনো শাড়ি দিয়ে। আশা করছি এইভাবে আপনারা পাপোশ বানালে বাজার থেকে আর অনেকটা টাকা খরচা করে পাপোশ কিনতে হবে না। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই। পাপোশটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমাদের একটি প্রেসার কুকারের প্রয়োজন হবে। প্রেসার কুকারের সাহায্যে খুব সহজেই ইজিভাবে আমরা পাপোশটা তৈরি করে নিতে পারবো। চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো শাড়ি থাকে বা অনেক নতুন শাড়িও থাকে, যেগুলো এক দুবার হয়তো আমরা ব্যবহার করি আর হয়তো ওল্ড মডেল হয়ে গেছে বা কোথাও ছিঁড়ে গেছে, শাড়িগুলো ব্যবহার করা হয় না, কিংবা সিনথেটিকের শাড়ি। এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন যেটা আপনার বেকার হয়ে গেছে। শাড়ির আঁচল কিংবা কোমরের দিকের যে কোনো এক পাশের দিক আপনারা ধরে নিন, তারপর এক পাশের দিক ধরে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এখানে আমি আঁচলের দিক দিয়ে শুরু করছি। এখানে দেখুন আমি কিছু দড়ি কেটে নিয়েছি, ছোট ছোট করে আপনারা 10-12টা মতো দড়ি কেটে নেবেন। তারপর আঁচলের দিক দিয়ে আমি এটাকে দড়ি দিয়ে খুব টাইট করে বেঁধে নিচ্ছি। আর যে গিঁটগুলো আমরা দেব একটু টাইট করে বাঁধতে হবে, যাতে এটা অনেক দিন টেকসই হয়, সহজে খুলে না যায়। এবার দেখুন আমরা কিভাবে এটা প্রেসার কুকারকে কাজে লাগাবো। এই যে প্রেসার কুকারের যে হ্যান্ডেলটা আছে না, হ্যান্ডেলের জায়গাটায় আমাদের এখানে কাজে লাগাতে লাগবে। হ্যান্ডেলের জায়গাটায় এইভাবে শাড়ির আঁচলটাকে আমি ধরে টাইট করে আটকে দিচ্ছি। তাহলে কি হবে, সহজে এটা নড়াচড়া হবে না, আমাদের হাত দিয়ে মানে কারো সাহায্য ছাড়াই আপনি একাই করতে পারেন। এইবার দেখুন আমি এখানে হাতের আঙ্গুল অনুযায়ী মাপ দিয়ে দিয়ে আমি একটি দড়ি দিয়ে গিঁট দিয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মাপ দেবেন, মানে 2-3 ইঞ্চি বাদ দিয়ে দিয়ে এইভাবে গিঁট দিতে হবে। একেবারে ঘন ঘন গিঁট দেবেন না, একটুখানি কিছুটা বাদ দিয়ে দিয়ে এইভাবে দড়ি দিয়ে গিঁটটা দেবেন। আপনারা এখানে যে কোনো অন্য কাপড়ের সুতির লেগিংসের যেটা পুরনো হয়ে গেছে সেই জিনিসগুলো, মানে লেগিংসগুলো ফেলে না দিয়ে দড়ি তৈরি করে নিতে পারেন। এই ধরনের নানা রকম কাজে ব্যবহার করতে পারেন। দেখুন সবগুলো গ্যাপই কিন্তু আমি এইভাবে মানে আন্দাজ করে করে মাপ দিয়ে নিয়ে তারপর দিয়ে নিচ্ছি। আর দেখুন শাড়িটাকে আমি কিন্তু যখন গিঁট দিচ্ছি এইভাবে আমাদের পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে গিঁটটা টাইট করে দিতে হবে, তাহলে শাড়িটা যে পেঁচানো রয়েছে সেই পেঁচানোটা ভালোভাবে থাকবে। আর যত সুন্দর করে শাড়িটা পেঁচানো হবে, পাপোশ কিন্তু আমাদের ততই সুন্দর তৈরি হবে। পুরো শাড়িটাই কিন্তু আমি এইভাবে পেঁচিয়ে রেডি করে নিয়েছি। এই দেখুন পুরো শাড়িটা। এবার শাড়িটার যে মানে শেষের দিকটা, মানে যেটা কোমরের দিকে মানে গোজা হয়, সেই দিকটাতে একটু টাইট করে গিঁট দিয়ে নিলাম। এবার আমরা কি করব, যে কোনো এক পাশ আপনারা ব্যবহার করবেন। আমি ওই যেটা শেষ প্রান্তটা কোমর দিকের অংশটা, সেটাকে এইভাবে আমাদের ধীরে ধীরে মুড়িয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে, এই দেখুন। এবার আমাদের কিন্তু কোনো রকম সেলাই মেশিনের প্রয়োজন হবে না, এখানে প্রয়োজন হবে শুধু একটু সুতো। এইভাবে আপনারা পেঁচিয়ে পেঁচিয়েও করতে পারেন। একবারে সবার প্রথমে পেঁচিয়ে নিলেন, তারপর আপনারা সেলাই করলেন, এটাও আপনারা করতে পারেন। বা এটা যদি না করতে চান তাহলে কি করবেন, শুরুর থেকে সেলাই করবেন। আমি এটা শুরুর থেকেই সেলাই করে নিচ্ছি, তাহলে কি হবে, জিনিসটা বেশি মজবুত হবে। এইভাবে সুতোর সাহায্যে যেখানে আমরা গিঁটগুলো দিয়েছি দড়ি দিয়ে, ঠিক সেই জায়গায় এখানে আমি সেলাই করে নেব। আপনারা চাইলে এইভাবে সেলাই করে কাটিং করে নিতে পারেন। আর যদি চান যে আপনারা বারবার কাটবেন, গিঁট দেবেন সুতোতে, সেটা অসুবিধা মনে হয়, তাহলে আপনাদের আর বারবার কাটিং করতে লাগবে না, আপনারা একবারেই পরপর সেলাই করে যেতে পারেন।
এই দেখুন, আমি চেষ্টা করছি যেখানে গিঁটগুলো যে দিয়েছি গিঁটগুলো যেন পরপর হয়। গিঁটগুলো একসঙ্গে পরপর হলে কি হবে, মানে গিঁটের জায়গাগুলো সেলাই করলে দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। এই দেখুন, আমি গিঁটের জায়গাগুলোতেই মানে সেলাই করে নিচ্ছি এইভাবে, মানে পরপর গিঁট হলে দেখতে আরও বেশি ভালো লাগবে, ফুলের মতো হবে। আর যখন আমরা সেলাইটা করব, মানে ঘোরানোটা টাইটভাবে ঘোরাতে হবে কিন্তু। আর আমরা যে পাশে সেলাই করছি সেই পাশটা দেখা যাবে না, সেটা উল্টো সাইড থাকবে সেলাইটা। এর জন্য আপনারা চাইলে একবারে সুতো দিয়েও পুরোটা সেলাই করে নিতে পারেন, তারপরে না হয় আপনারা কাটিং করে নেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে জিনিসটা অনেকটাই। আমি দুভাবেই আপনাদের দেখাবো। এই দেখুন, এরকমভাবেও করা যায়, আবার পরপর আমরা সেলাই করেও নিতে পারি, সেই সিস্টেমটাও কিন্তু ভালো হয়। এই দেখুন, আমি কিন্তু অনেকটা এখানে পাপোশ করে নিয়েছি। এইভাবে গোল গোল করে ঘোরাতে হবে আর পাপোশটা রেডি হয়ে যাবে। যখন পুরোপুরি রেডি হবে, পাপোশটা নিজেরাও দেখলে আপনারা চমকে যাবেন যে পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়েও এত সুন্দর পাপোশ তৈরি করে নেওয়া যায়, যেটা কিনতে বাজার থেকে আমাদের অনেকটা টাকার প্রয়োজন হয়, আর ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। দেখুন, পুরোটাই আমি সেলাই করে নেওয়ার পর আমি যে প্রেসার কুকারের অংশ থেকে আমি শাড়ির অংশটা খুলে নিলাম, মানে প্রেসার কুকারের হ্যান্ডেলটা থেকে খুলে নিয়ে আমি যে বাকি অংশটা রয়েছে বাকি অংশটাকেও এইভাবে সেলাই করে নিচ্ছি। আর এই যে সামান্য অল্প অল্প সুতো দেখতে পাচ্ছেন আপনারা, এই সুতোগুলো কিন্তু সোজা পিঠে কোনো রকম সুতোই দেখা যাবে না আর থাকবেও না। এটাকে আপনারা উল্টো পিঠ তৈরি করে নেবেন। এবার দেখুন, আমি আপনাদের, এটা তো উল্টো পিঠ সুতো রয়েছে, সোজা পিঠটা দেখাই। এই যে বাড়তি দড়িগুলো রয়েছে না, মানে গিট দেওয়ার পর একটু বাড়তি অংশগুলো রয়েছে দড়ির, এগুলোকে আপনারা কেটে দেবেন। দেখুন, এগুলোকে কেটে নিচ্ছি আমরা। এবার দেখুন, কেটে নেওয়ার পর পাপোশটার ফাইনাল লুক কতটা ভালো লাগছে। পাপোশটা আর খুব নরমও হয়েছে, সফটও হয়েছে, আপনারা ধুয়ে দিতে পারবেন। ধুয়ে দিলে জলও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর এটা অনেক দিন টেকসইও হবে। তাই এইভাবে আপনারা পুরনো শাড়ি দিয়ে কোনো রকম সেলাই মেশিন ছাড়াই খুব কম সময়ের মধ্যে বাড়িতে বসে পাপোশ তৈরি করে নিতে পারেন। পাপোশটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট টিপসটি শেয়ার করবেন।